আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী 3.2 এর 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো। 5 নম্বর অঙ্কে আমাদের বলছে x সমান 19 এবং y সমান -12 হলে এই এই জায়গায় যে তোমার রাশিটি দেওয়া আছে এই রাশির মান নির্ণয় করো। আমরা দেখো আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাই, তারপরে অন্য কথা। আমরা আগে লিখি কি দেওয়া আছে অঙ্কে, আমাদের কি দেওয়া আছে বলতে পারবা? কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে x সমান 19 এবং y সমান -12। y সমান -12 আমাদের প্রদত্ত রাশি কি? আমাদের কোনটার মান বের করতে হবে বলো তো? আমাদের প্রদত্ত রাশি হয়েছে তোমার 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। ঠিক না? এটা কি তোমার প্রদত্ত রাশি? এটা কি তোমার প্রদত্ত রাশি? এখন এইটা থেকে আমাদের এর মান বের করতে হবে। দেখো একদম সোজা, তোমার অঙ্কে এরকম একটা স্ট্রাকচার আছে প্রদত্ত রাশি। তুমি করবে কি ফার্স্টে, পরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ফার্স্টে এইটাকে ভাঙাবা এবং এইটাকে ভাঙাবা। আমরা এইটা ভাঙাই এখানে লিখি। এটা আমরা কিভাবে ভাঙাইতে পারি? আমরা ভাঙাইতে পারি 2x⁻³ ঠিক না? তারপরে এটাকে আমরা ভাঙাইতে পারি তোমার প্লাসে প্লাস দিলাম 27 কিভাবে ভাঙাইতে পারি? আমরা ভাঙাইতে পারি 3y⁻³ বিষয়টা তুমি ক্লিয়ার? দেখো আবার বলি, সময় যাক, একটা সময় যাক, অঙ্কটা তুমি প্রপারলি বোঝো। দেখো আমরা যদি 2 এর 3 বার গুণ করি তাহলে কত হবে? 8 হবে। তাহলে 8 না, দেখো এই 3 এর আমি তোমার ডাইরেক্ট একটা সংক্ষেপে বুঝাই। তোমার 2 গুণ 2 গুণ 2 সমান 8। আমরা 8 পাইছি এবং এই কিউবের যদি এই এক্স যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি হবে? x³ হবে। কি হবে? x³ হবে না? তাহলে কি হলো 8x³ আমাদের হয়ে গেল, কিন্তু আমরা ভাঙাইছি। কেন ভাঙাইছি এটা তোমাদের পরে বলবো। অঙ্ক করবা অবশ্যই তো জানবা। তারপরে এইটাও তোমার এই 3 এর যদি তুমি কিউব করো 27 হবে, আর ওয়াই এর এই কিউবের ওয়াই রূপে আছে না, ওয়াই আছে না, এই কিউব ওয়াই রূপে চলে আসবে। তাহলে কি হবে? তোমার y³ হবে। তার মানে কি হলো 27y³ তোমার হয়ে গেল। তো এবার লক্ষ্য করে আমরা কি করব? আমরা একদম শুরুতে যে জিনিসটা বুঝবো যে আমরা এইটাকে ধরবো a, এইটা সমান a, আর এইটা সমান এইটা সমান b, এটা সমান b, আর এইটা সমান a। ঠিক আছে? এইটা হইছে এবং এইটা হইছে b। আর আমাদের সূত্র বসাবো কি সূত্র? এরকম একটা অঙ্ক দেখছি, দেখো কোন সূত্রে শুধু প্লাসের খেলা আছে? এই প্লাস এই প্লাস এই প্লাস, আমাদের কোন সূত্রে শুধু প্লাসের খেলা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো তোমার a³ প্লাস a+b হোল স্কয়ার সূত্রে অনেকগুলো প্লাস আছে, মিলাই দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ দেখো লাস্টে b³ এখানেও b³ মিলে গেছে, এখানে তোমার a³ এখানেও a³ মিলে গেছে। যেহেতু আমাদের দুইটা জিনিস এইভাবে মিলে গেছে না, তার মানে আমাদের সূত্র নিতে হবে কি a+b হোল কিউবের। তোমার সূত্রের প্রতি অনেক ধারণা থাকা লাগবে, অনেক। একদম সূত্র মুখস্থ উল্টা বাও দুইভাবে তোমার সূত্র কি করা লাগবে? মুখস্থ করা লাগবে, তাহলে তুমি জিনিসটা পুরোপুরি বুঝতে পারবা। তো আমাদের সূত্র ব্যবহার করবো a+b হোল কিউব। কেন ব্যবহার করব? তুমি শুরুতেই একটা ধাক্কা পেয়ে গেছো যে আমাদের শুরুতে a³ এবং লাস্টে +b³ কোন সূত্রে আছে তুমি মনে মনে ভাবো তো। এবং সবখানে প্লাস, এই দেখো এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস b³ a³ b³ খুব সুন্দরভাবে মিলে গেছে না? তার মানে আমাদের নিতে হবে কি a+b হোল কিউবের সূত্র। তো আমরা এইভাবে সাজাবো, এই সূত্রটা ভাবে সাজাবো। ঠিক আছে? আমি এখানে রাফ লিখে রাখছি, তুমি দেখো সূত্র সাজাবো আমরা। তারপরে কি বলছে সূত্রে 3a²। তো আমরা কি জানি 3 লিখবো, আমরা লিখবো 3 এবং a² আমরা a জানি কি? দেখো আমরা a জানি 2x, 2x² না a²। তারপরে দেখো আমরা তারপরে নেব b, আমরা b জানি কি? আমরা b জানি 3y, আমরা b জানি কি 3y। ক্লিয়ার? তারপরে প্লাসের প্লাস, এখানে প্লাসের প্লাস, তারপরে আমাদের কি আবার 3। তারপরে কি আমাদের a, আমরা a জানি কি? আমরা a জানি তোমার 2x, এই দেখো a হচ্ছে তোমার 2x না? তারপরে b, আমরা b জানি কি? b হচ্ছে তোমার 3y ইন্টু 3y। ক্লিয়ার? 3y এই যে কত b² না, তার স্কয়ার দিতে হবে 3y
স্কোয়ার, তারপরে কি প্লাস বি কিউবের বি কিউব, যে প্লাস বি কিউব না, এই যে প্লাস বি কিউব, এটা আমাদের বি না বি কিউব। তো এবার লক্ষ্য করো আমাদের কি করতে পারি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই দিয়ে আমরা কি সূত্র বসাইলাম এখন, তুমি মনে মনে ভাবো আমরা কি সূত্র বসাইছি, আমরা সূত্র বসাইছি এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাইছি না। এখন আমরা কি এইটার সমান এই এ প্লাস বি হোল কিউব লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো, কিন্তু এখানে আর একটি কথা আছে, আমরা ইনডাইরেক্ট এ প্লাস বি হোল কিউব লিখতে পারবো না, আমরা যেটাকে যেটাকে ধরেছি না সেটা লিখবো। আমরা এ ধরেছি কোনটাকে, আমরা এ ধরেছি 2x এর না, তা আমরা লেখো 2x তারপর প্লাস এর প্লাস, এটা কি তোমার এর পরিবর্তে আমরা 2x বসাইলাম, এবং বির পরিবর্তে আমরা বসাবো 3y, লেখো 3y, উপরে কিউব না, এই উপরে কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি করলাম, বসাইলাম। তো দেখো এবার আমরা শুধু মান বসাই, দেখো আমাদের অঙ্ক কি বলছে, তোমার সমান চিহ্ন দেই আমরা 2x এর মান আমরা কি জানি, x এর মান আমরা জানি 19, দেখো এই যে x এর মান 19, একটা গুণ চিহ্ন দেবো, একটা 19 লিখবো, প্লাস এর প্লাস 3 একটা গুণ চিহ্ন দেবো, y এর মান আমরা y এর মান জানি কত, আমরা y এর মান জানি কত 12, y এর মান জানি কত -12, দেও একটা ব্র্যাকেট, ঠিক না, ক্লিয়ার। এখন তুমি লক্ষ্য করো, আর এই যে কিউবটা উপরে না, কিউবটা সবার উপরে না, তুমি সবার উপরে একটা কিউব দিয়ে দাও, একদম ভেজাল মুক্ত। তারপরে দেখো 19 দুগুণে কত, এটার সাথে এটা গুণ করলে কত হবে, 38 হবে, প্লাস হবে না, এই প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3 এই 3 লাগে গুণ হবে, 3 কত 36, দেওয়া একটা ব্র্যাকেট, উপরে হোল কিউব সমান থাকে কত আমাদের 2, আর ওই হোল কিউব তাহলে সমান 2 এর আমরা 3 গুণ করলে কত হবে, 2 গুণ 2 সমান 8, তোমার অ্যান্সার কত 8, এইটাই তোমার অ্যান্সার, ক্লিয়ার।